আলামিন বলেন যারা ঈমান আনবে এবং ঈমানের পাশাপাশি নেক আমল করবে আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার তৈরি জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাবো। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন যে ব্যবসার কথা। এক নম্বরে আল্লাহ বলে দিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি, তোমরা ঈমান আনবা, বিশ্বাস স্থাপন করবা। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ করতে গেলে কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কিসের মাধ্যমে জিহাদ করবা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জান এবং তোমাদের মালের মাধ্যমে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। ঐতিহ্যবাহী দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসা ফিরিজপুর আজমিরগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, মাদ্রাসায় এলিম পিপাসিত ছাত্র ভাইরা, আমরা এই প্যান্ডেলের নিচে এসে জমায়েত হতে পারছি এই জন্য আমরা খুশি না বেজার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে প্রাণটাকে উজাড় করে উচ্চ আওয়াজে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, এই জন্যে আল্লাহ পাকের দয়া হয়েছে বিদায় আমরা এই জায়গায় এসে পৌঁছতে পারছি। কারণ আপনি দেখেন আপনি আমার মতো কত মানুষ এখনো দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে লিপ্ত আছে না নাই? বহু মানুষ বেহায়াপনা গুনার কাজের মধ্যে লিপ্ত আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে দয়া, আল্লাহ পাকের মায়ায় আল্লাহ পাক আমাদেরকে রহম করমের মাধ্যমে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ পাক এনে পৌঁছে দিয়েছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আস-সাফফাতে 10, 11, 12, 3 খানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের নিয়তে কিছু কথা বলার, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক আমলের নিয়তে শোনার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে জোরে সুরে বলেন আমিন। আমি আমার বিষয়বস্তু যাওয়ার আগে আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই। এই জান্নাতি সামিয়ানার নিচে জায়গা কিন্তু এখনো প্রচুর পরিমাণে খালি আছে। তো
তো পিরিজপুর এলাকাটা তো ছোট না, অনেক বড় না? কথা বলেন, বড় না? আমি তো জানি, আমি তো গত কয়েকদিন আগেও আপনার জামিয়া মাদানিয়া এসে গেছি। তো আপনাদের একটা নিয়ম আমি দেখেছি, এটা বাংলাদেশের কোথাও আমার দৃষ্টিতে পড়ে নাই, যে 10টার টাইমে যে খাবার দেওয়া হয়, এই খাবারের আয়োজন কি আজকে এইভাবে আছে? যদি খাওয়ানোর জরুরত থাকে অতি দ্রুত আকারে বাড়ি দিয়ে খুব তাড়াতাড়ি খাইয়া মাহফিলে এসে বসবেন। মিনিমাম রাত 1টা হবে আজকে মাহফিল, রাত 1টা পর্যন্ত মাহফিল চলুক। এটা আপনারা চান কি চান না? বক্তা কি শুধু আমি? আমার পরে আরো ধারাবাহিক ভালো ভালো বক্তা আছে, যাদের বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে আপনারা এসে এই জায়গায় জমায়েত হয়েছে। আপনারা তো আর আমার ওয়াজ শোনার জন্য আসেন নাই, আপনাদের যিনি মুহিব্বিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বারাকাতুহু, উনিও আপনাদের এইখানে আসবেন। অনেক মানুষ বলতেছে যে শুনলাম যে রাজীবপুরী মনে হয় আসবে না, আসবে না। আপনারা ধৈর্য সহকারে বসুন, হুজুর এই জায়গায় আসবেন যদি হুজুরকে আল্লাহ পাক জীবিত রাখে। এর চাইতে বড় আর কোনো কথা আছে? হুজুর বলেছেন আমি সুফিয়ানকে ওয়াদা দিয়েছি আমি আসবই, অথচ আজকে ওনার মাহফিল আমাদের বাড়িতেও, আমাদের বাড়িতে উনি মৌলভীবাজার থেকে প্রোগ্রাম করে আমাদের বাড়িতে একটু সময় দিবেনি। তো আল্লাহই জানে আমাদের যে যুবক পার্টি আছে তারা যে আমরা যে কি বলবে আল্লাহই জানে, আল্লাহই মালুম। উনি একটু সময় আমাদের বাড়িতে দিয়ে এরপরে আপনাদের এই মাহফিলে আসবেন। উনি সময় কম দিবেন বিদায় আজকে কত 15 থেকে 20 দিন আগে ভারত থেকে একজন বক্তাকে সিলেক্ট করেছি, কারণ রাজীবপুরী হুজুরের বক্তা যেভাবে আপনারা আমাদের এলাকায় ঠিক সেইভাবে যুবকরা রাজীবপুরী ছাড়া আর কোন বক্তা চায়। আল্লাহ পাক উনার ইলমে আমলে আল্লাহ পাক বরকত দান করুক, হায়াতে বরকত দান করুক, সকলে বলেন আমিন। তাই আমি যেই কথাটি বলতেছিলাম, আজকে বর্তমান সমাজ আমরা কোন জায়গায় বাস করছি? আমরা তো জানি আমাদের এই দেশটা মুসলিম কান্ট্রি, মুসলমানের এই দেশ, বলেন ঠিক কিনা? আমাদের এই মুসলমানের দেশে শতকরা 99%, আগেই ছিল গণনায় 92% মুসলমান, এখন বলতে হবে 99% মুসলমানের এই দেশ বাংলাদেশ। এই দেশের মধ্যে একদল মুনাফিক আছে, মুনাফিকদের কার্যকলাপ এক এক সময় এক একটা ফোকাস দিয়া উঠে। এতদিন যার নাম ভাইরাল ছিল টাকলু মুরাদ, টাকলু মুরাদ যখন শেষ, আবার নতুন করে আরেক টাকলু যার মাথায় চুল আছে, টাকলু সানি টাকলু। সে কি বলে জানেন? যুব সমাজ আজকে তাফসীর মাহফিলের আয়োজন করে, তাফসীর মাহফিলের আয়োজন করে এজন্য কি লাভ না ক্ষতি হয়? জোরে আওয়াজ দিয়ে বলেন, লাভ না ক্ষতি? তো সে বলে যুব সমাজ আজকে প্রচুর পরিমাণে তাফসীর মাহফিল করায়। এই তাফসীর মাহফিল ওয়াজের প্যান্ডেল বসায় কি লাভ হয়? মানুষদেরকে ধর্মমণ্ডল বানানো হচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। ধর্মমণ্ডল কি বুঝেন? বুঝেন না? মানুষদেরকে বোকা বানাইতেছে, বোকা। আচ্ছা
আপনাদের কাছ থেকেই আমি জানতে চাই, ওয়াজ মাহফিলে আসলে পরে আপনাদের লাভ হয় না? কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম বয়ান করেন, কোরআন এবং হাদিস থেকে বয়ান করার পর এই কথার উপর যদি আপনি আমল করেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হতে পারে কি পারে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আমার সময় কিন্তু আপনার জোরে আওয়াজ দেওয়া লাগে। আমি আসলে কিন্তু ব্যতিক্রমী। আমি আমার এলাকায় পর্যন্ত ছাড় দেই না। আমার কথা হইলো যে আমার সামনে দুইজনও যদি থাকে, দুইজন কথা বলতে হবে। হাজার হাজারের কোনো প্রয়োজন নাই, দুইজন যদি হয় তবে যথেষ্ট, কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ না, যেই সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন এই সময় বলতে হবে। জোরে আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই লোক বলে যে ওয়াজ মাহফিলে গিয়া মানুষদেরকে হুজুররা বয়ান করে ধর্মমণ্ডল বানাচ্ছেন, মানুষদেরকে বোকা বানাচ্ছেন। আচ্ছা বলেন তো, তার সিরা কয়টা আছে আপনি বলবেন? তাকে কোন ধরনের পাগল বলবেন? হাফ পাগল না ফুল পাগল? জোরে আওয়াজ দিয়ে বলেন, হাফ পাগল না ফুল পাগল? তার একটাও আর জয়েন নেই, সব ছিঁড়ে গেছে। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে বয়ান করেন, এজন্য তো আমাদের জীবনের লাভ হয়। কিন্তু এটাই স্বাভাবিক। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন মানুষের স্তর হলো তিনটা, একদল হলো মুমিন, একদল হলো বেঈমান, আরেক দল হলো মুনাফিক। মুনাফিক মুসলমান নামদারি, নামে মুসলমান, এদের কার্যকলাপ হলো মুনাফিকের কার্যকলাপ। মুনাফিকের কার্যকলাপ যদি না হইতো, সে মুসলমানদেরকে নিয়ে এই ধরনের কোনো কটূক্তি বাক্য বলতো না। আজকে যুব সমাজ চায় কোরআন এবং হাদিসের বয়ান শুনতে, তাদের মন চায়। বহু দূর দূরান্ত থেকে হুজুরদেরকে দাওয়াত করে এই জমায়েত করেন, বহু পরিশ্রমের মাধ্যমে। যুব সমাজ কিন্তু চায় না গানের আসর বসুক। সে এই পাগল বলতেছে, আগে কিন্তু একটা ফালার একটা সিস্টেম ছিল। ফালা বুঝেন তো? ফালা বুঝেন না? কথা বলেন, ফালা বুঝেন না? যে আগে যে গানের আয়োজন হইতো, কিন্তু এখন তো যুব সমাজ আর গানের আয়োজন করে না। এদের কিন্তু পিঁপড়ায় এদের হালুয়া রুটির মধ্যে ধরে গেছে, এদের হালুয়া রুটির পিঁপড়া উঠার আরম্ভ হয়ে গেছে। এদের আর গানের আসর বসে না। যুব সমাজ এবার বুঝেছে কোরআন এবং হাদিসের মাহফিলটাই হলো আসল মাহফিল। বলেন ঠিক কিনা? যুব সমাজ চায় কোরআন এবং হাদিসের বয়ান চলুক, গানের আসর চলুক, এটা যুব সমাজ চায় না। তাই এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে আপনাদের সম্মুখে একটা তাড়না না বললে হয় না। একটা গজল গাইতাম, কথা বলেন, গাইতাম। পশ্চিমাদের চক্করে, আপনাদের তো আওয়াজ নাই, গাইব না বলছি তো, আপনাদেরকে আওয়াজ দিতে হবে। পশ্চিমাদের চক্করেছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে, ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই এর মুক্তি চাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই এর মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আসলে তোদের রক্ষা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী এই পৃথিবীর জমিনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক বিশ্ব নবীকে জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি আল্লাহ এমন উম্মত আপনাকে দান করলাম, শুধু উম্মতই না, আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করলাম। এই সন্তানেরা আপনার বিরুদ্ধে যদি কোনো মানুষ কোনো কিছু বলে, এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে তারা তৈয়ার। এমন মানুষ আছে না? একটু দাঁড়াও, জেগে ওঠো ওরে মুসলমান, আর কতকাল দিন ইসলামের সইবে অপমান। দিন ইসলামের অপমান হোক, এটা মুসলমান চায় না। ইসলামের কোন আঘাত হোক, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। নিজের জান দিতে প্রস্তুত হবে, কিন্তু ইসলামের উপরে আঘাত পড়বে, আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করে কেউ কোনো কিছু বলবে, এটা মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদী বরদাস্ত করতে পারে না। একটু দাঁড়াও, জেগে ওঠো ওরে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। যেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জমিন হিসাবে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াহাদাল বালাদিন আমিন। আল্লাহ পাক যেই জমিনকে বলেছেন নিরাপদ নগরী, এই জমিনের মধ্যে বর্তমান যে প্রেসিডেন্ট, আরবের যে প্রেসিডেন্ট, সৌদির যে বাদশা, এই বাদশা বর্তমানে কিন্তু মক্কাতুল মুকাররমায় পবিত্র এই শহরের মধ্যে সিনেমার আসর জমাইছে। শুনেছেন আপনারা? পেপার পত্রিকায় শুনেন নাই? এখন তো মানুষ ইউটিউব, গুগল, ফেসবুক সব সময় অটোমেটিকলি রানিং। মক্কার এই পবিত্র জমিনের মধ্যে সিনেমার আসর বসে, নর্তকী দিয়েছে তোমার আসর জমায়। এই মক্কার জমিন পবিত্র জমিন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, এই জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমা পবিত্র নগরীর মধ্যে সিনেমার হল চলতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। ওই দূর মক্কার ইসলাম তার থাকলো কি হরদম, বন্দি চালায় তাকে যদি কাবার ইমাম। বন্দি চালায় কাবার ইমাম গেছেন নি? কথা বলেন, গেছেন না? ওই দুর্মক্কার ইসলাম তার থাকলো কি হরদম, বন্দি চালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আসলে তোদের রক্ষা না। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। কার ইশারায় লাঞ্ছিত আজ দূর আরবের নারী, কার ইশারায় লাঞ্ছিত আজ দূর আরবের নারী, কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, তবে কোরআন বুকে নাও। যদি মুক্তি পেতে চাও, তবে অস্ত্র হাতে নাও।
চামচিকাদের আরব থেকে জলদি হটো, মুনাফিকদের বাংলা থেকে জলদি হটো। বাংলার জমিনে মুনাফিক আছে না নাই? মুনাফিকদেরকে চিহ্নিত করে এদেরকে সাইজ করার প্রয়োজন আছে না নাই? এবার বোঝা যাবে মুনাফিক চিহ্নিত করতে হবে। আজকে মুনাফিক নামধারী মুসলমান নাম দিয়েছে, কার্যকলাপ মুনাফিকের। এদের কার্যকলাপ দেখে আপনি বুঝতে পারবেন মুনাফিক। এমন মুনাফিকদেরকে সাইজ করতে হবে। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা আস-সাফফাতের 10, 11, 12 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিতেছেন, হে মুমিনেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, এরে মুমিনেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা করলে, যেই ব্যবসাটা যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন শাস্তি থেকে তোমরা মুক্তি পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমাদেরকে আমি আল্লাহ একটা ব্যবসার কথা বলে দেব। তোমাদেরকে কি আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসার মাধ্যমে তোমাদের জীবনের লাভ হবে। আমরা মানুষ, আমরা সবাই কিন্তু ব্যবসা করি। আমরা ব্যবসা করি কি করি না? আমরা তো বুঝি আসলে ব্যবসায়ী তো যারা মাল বিক্রি করে তাদেরকে আমরা শুধু ব্যবসায়ী বলি। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, যারা কৃষক, যেই সময় তোমার ক্ষেতের মধ্যে বীজ রোপণ করে, এই সময় সে কিন্তু কৃষক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কৃষকের চারা গজানোর পরে যখন ফলগুলা ধরেছে, ফল কাটার পরে যখন মনে করেন ধান কাটার পরে আপনি মারাই দিয়া ধানগুলা কি আপনি বিক্রি করেন না? যখন আপনি ধানগুলা বিক্রি করেন, তাহলে কি আপনি ব্যবসায়ী কিনা? যেই মানুষ কৃষি করে, আমরা তো বলি তাকে কৃষি, কিন্তু এই লোকটাই যখন তার ফল বাজারে নিয়ে বিক্রি করে, এই সময় কিন্তু উনি হলেন ব্যবসায়ী। একজন চাকরিজীবী মানুষ, ওনার যখন চাকরির বেতন উঠান, তখন উনিও ব্যবসায়ী। যারা মাল বিক্রি করে এরা তো ব্যবসায়ী। আল্লাহ পাক যে বললেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা ব্যবসা শিক্ষা দেব, যেই ব্যবসা যদি তোমরা করো, তাহলে তোমরা কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, হে মুমিনেরা, তোমাদেরকে কি আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলে দেব,
যেই ব্যবসাটা তোমরা করলে তোমাদের জীবনের লাভ হবে, কঠিন শাস্তি থেকে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি করে দিবেন। আল্লাহ কি শর্ত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার শর্ত হলো তোমরা আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবা। এরে মুমিন, আল্লাহ পাক বলেছেন তোমরা আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবা। দুই নম্বরে আল্লাহ কোন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার কাজটা হলো তোমাদের জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা। কার রাস্তায়? আলামিন বলেন যারা ঈমান আনবে এবং ঈমানের পাশাপাশি নেক আমল করবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার তৈরি জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাবো। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন যে ব্যবসার কথা। এক নম্বরে আল্লাহ বলে দিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা, বিশ্বাস স্থাপন করবা। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ করতে গেলে কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কিসের মাধ্যমে জিহাদ করবা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জান এবং তোমাদের মালের মাধ্যমে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আমরা তো মাল দিতে চাই, কিন্তু যদি জান দেওয়ার দরকার হয় তাহলে আমরা পিছাই। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রতিটা মুহূর্তে প্রস্তুত। তাহলে একটা ঘটনা শুনুন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ধনী মানুষ ছিলেন। কি মানুষ? কথা বলেন কি মানুষ? চারজন বিশিষ্ট খুলাফায়ে রাশিদিন, চারজনের মধ্যে একজন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় একবার অভাব, এমন অভাব যেই অভাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়কালে মদিনার মধ্যে এমন অভাব, আল্লাহর নবীর ওই সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা থেকে উনি মদিনার মধ্যে বিশাল একটা বুঝাই উট মাল সামান নিয়ে উনি রওনা দিয়েছেন। মদিনায় এমন অভাব, মানুষেরা আহার জোগাতে পারে না, কারণ মদিনার মধ্যে ফল ফলাদি নাই, গাছের মধ্যে ফল নাই, কৃষিতে তোমার শস্য নাই, গাছগুলা সব শুকিয়ে গেছে। মানুষেরাও ঠিক মতো খাবারের কোনো অন্য জোগাড় করতে পারে না। মানুষেরাও তিনবারের মধ্যে দুইবার, কেউ একবার এইভাবে খান, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশাল বড় একটা উটের বোঝাই মাল নিয়ে উনি মদিনার দিকে গেছে। মদিনার দিকে যাওয়ার পরে মদিনার যত পাইকার গুলা আছে, ক্রেতারা, ওনার একটা জমায়েত। এই জমায়েত হওয়ার পরে হযরত উসমান গনিকে বলতেছেন আপনি কি এই মালগুলো আমাদের কাছে বিক্রি করবেন? উনি বলেন দাম বলেন। তারা বলে 10 টাকা। বলে না, হবে না, 10-এর মধ্যে আরো 2 লাগায় দেওয়া হবে, 12 দেওয়া হবে। উনি বলেন হবে না, তাহলে আরো। ওনারা 10, 12 এইভাবে 15 পর্যন্ত গেলেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি বলেন না না, হবে না। ও মানুষেরা, ও মদিনার পাইকারেরা, তোমরা শুনে রাখো, তোমরা যেই দাম
বলো, এর চাইতে কিন্তু আরো অনেক উচ্চ পর্যায়ের দাম আছে। তারা বলে এত উচ্চ পর্যায়ের দাম কে বলেছে আপনি বলুন, এর চেয়ে উত্তম, এর চেয়ে উচ্চ পর্যায়ের দাম তো কোনো পাইকার বলতে পারে না। হযরত উসমান বলেন, কেন পারবে না? আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। কে ওয়াদা দিয়েছেন? আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, যদি কোনো মুমিন মুসলমান 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ তাকে 10 দেয়া দিবে। এমনকি হাদিসের মধ্যে আছে, শুধু 10 নয় 700 পর্যন্ত আল্লাহ দিতে পারেন কি পারেন না? আল্লাহর নবীর সাহাবী বলেন, এ মদিনার পাইকারেরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার যত মাল আছে, আমার এই মাল বুঝাই সহকারে আমি সবগুলা মদিনার মানুষদেরকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো আস্তে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই রাত্রিতে স্বপ্নে দেখলেন আল্লাহর নবী একটা সাদা ঘোড়ার মধ্যে, উনি গায়ে সবুজ রঙের পোশাক পরে আল্লাহর নবী দ্রুত আকারে যাইতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘোড়ার লাগামটা ধরলেন, আল্লাহর নবীকে বলতেছেন, নগো নবীজি, আপনি এত পেরেশান দেখা যায়, আপনি কোথায় যাবেন? আমি আপনার সাথে দেখা করার জন্য এসেছি, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি সরো, আমার কিন্তু টাইম খুব অল্প, আমি এখন যাইতেছি। আমার সাহাবী হযরত উসমান গনি আল্লাহর রাস্তায় মদিনার মানুষদেরকে যেই মাল দিয়েছে, আল্লাহ পাক তার সদকাগুলো কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ হুর গিলমানের সঙ্গে আপনার ওই সাহাবী উসমানের বিবাহ পড়ায়া দিলাম। আল্লাহর নবী বলেন, আরে আব্বাস, সকল নবীরাই উসমানের এই বিবাহের মধ্যে বিবাহের খাওয়ার জন্য সকল নবীরাই গেছেন, ওলিমা খাবেন, আমিও যাইতে চাই। আল্লাহ পাক আমার উসমান গনির দান সদকা কবুল করেছেন। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জগতে আমরা যতদিন থাকবো ঈমান নিয়ে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমাদের বিশ্বাস আরো দৃঢ় করতে হবে। আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করতে হবে আমাদের জান, আমাদের মাল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করতে পারি আমাদের জান মাল দিয়ে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।